আসসালামু আলাইকুম। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আজকে একটি নতুন অধ্যায়ে সূচিত হলো। আজকে বাংলাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক পদ অর্থাৎ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের নিয়োগের জন্য যে নিয়োগ পরীক্ষা সেটি সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। এটি ৪টি ধাপে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, ৪টি গ্রুপে। সকাল ৯টায় একটি, সকাল ১১টা ৩০ মিনিটে একটি, দুপুর ২টা ৩০ মিনিটে একটি এবং বিকাল ৪টা ৩০ মিনিটে আরেকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশে এই প্রথমবারের মতো এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ পেতে যাচ্ছেন। এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি খুবই ইতিবাচক পরিবর্তন। কারণ বিগত দিনের অভিজ্ঞতা বা বিগত বছরগুলোতে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন ধরনের সন্দেহ সংশয় ছিল যে এখানে অর্থের লেনদেনের কারণে যোগ্য প্রার্থীরা আসলে প্রশাসনিক পদগুলোতে আসতে পারছেন না। তো সেখান থেকে উত্তরণের যে একটি সুযোগ সেটি আজকের এই পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে। আমরা আশা করি যে এর মাধ্যমে মেধাবী যে সমস্ত শিক্ষকগণ আছেন তারা তাদের যোগ্যতা বলে কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়াই তাদের উপযুক্ত প্রতিষ্ঠানগুলোতে তারা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান হিসেবে নিয়োগ পাবেন। যদি এই নিয়োগ কার্যক্রমটি সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং নিরপেক্ষতা বজায় রেখে করা যায় তাহলে যারা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ পাবেন তাদের মনোবল বৃদ্ধি পাবে, তারা সৎ সাহসিকতা নিয়ে তারপরে প্রশাসনিক কাজ সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। অতীতের নিয়োগ প্রক্রিয়াগুলো যেমন নিরপেক্ষ ছিল না, সেখানে যেমন স্বচ্ছতা ছিল না, সেগুলোতে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা ঘটেছে। আমরা ঢালাওভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধানের ক্ষেত্রে এরকম বলবো না যে সবাই আসলে এরকম দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছিল। তবে এই দুর্নীতির মাধ্যমে যারা নিয়োগ পান তারা প্রশাসনিক কাজগুলো করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, তাদের মনোবল থাকে দুর্বল, তারা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কাছে জিম্মি হয়ে থাকেন। কারণ তারা খুব ভালোভাবেই জানেন যে তাদের নিয়োগে ম্যানেজিং কমিটি এবং অথবা গভর্নিং বডির একটি প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ছিল, যে কারণে তারা তাদের কাছে জিম্মি, স্বাধীনচেতা মনোভাব নিয়ে তারা কোনো কাজ করতে পারেন না বা করতে পারেননি। তো আজকের এই নিয়োগ প্রক্রিয়াটি অর্থাৎ এনটিআরসি এর মাধ্যমে যখন এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে, আমরা আশা করি যে এর মাধ্যমে যারা নিয়োগ পাবেন তারা অত্যন্ত সুন্দরভাবে স্বাধীনচেতা মনোভাব নিয়ে প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের, আমাদের দেশের শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য বা তাদেরকে ভালো আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তারা সৎ সাহস নিয়ে কাজ করবেন। তো এই যে সুন্দর একটি অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, এটি যদি এবার পরীক্ষার মাধ্যমে নিরপেক্ষতা বজায় রাখতে পারে তাহলে এটি অবশ্যই একটি প্রশংসনীয় দিক হবে এবং শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন আসবে, যার ফলাফল আমরা সবাই আসলে ভোগ করতে পারবো। এটি আমাদের সবার জন্যই একটি গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভূমিকা পালন করবে। তো আজকে অবশ্যই সরকারকে সাধুবাদ জানাই। নানা সংশয়, নানা সংকট, নানা ধরনের প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকের এই পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়েছে। বাকি যে দুটো পরীক্ষা সামনে আছে সেগুলো যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় আমরা সেই প্রার্থনা করি। সাথে সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেও ধন্যবাদ দিতে চাই, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ধন্যবাদ দিতে চাই। কারণ এই প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের যে প্রজ্ঞাপন অর্থাৎ এই আইনটি তারাই চালু করে গেছেন।
বিএনপি সরকার ক্ষমতায় এসে এখন সেটির বাস্তবায়ন করেছেন। এর আগে আমরা দেখেছি পলিটিক্যাল গভর্নমেন্ট যখনই ক্ষমতায় আসে তারা এই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ব্যাপারে এনটিআরসির মাধ্যমে তাদের মধ্যে উদাসীনতা ছিল। তারা বেশিরভাগই কমিটির মাধ্যমে নিয়োগের পক্ষে ছিল, যেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার বের হওয়ার একটি রাস্তা তৈরি করে দিয়েছেন বা বের হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো আবারও আমাদের আজকে যে পরীক্ষাটি হচ্ছে এটি সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়ে আমরা যোগ্য প্রার্থীদের প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান হিসাবে পাব, সেই প্রত্যাশা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।